চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে চলছে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের আমানতকারীদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, কি বলছেন বিক্ষোভকারীরা, তাদের দাবিগুলো কি কি? গত 2 বছর ধরে তারা যে আমানত রেখেছিলেন ব্যাংকগুলোতে সেই টাকা তারা ফেরত পাচ্ছেন না। পাশাপাশি গেল 2 বছর যে লভ্যাংশ পাওয়ার কথা সেই লভ্যাংশ তারা পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যাংক বলছে সেই লভ্যাংশ আবার ফেরত নেওয়া হবে, যেটিকে বলা হচ্ছে হেয়ার কাট। এবং সেই লভ্যাংশ ফেরত না পেলে মূল যে টাকা অর্থাৎ তাদের যে আমানত সেখান থেকে সেই টাকাগুলো কাটা হবে। এমন ঘটনার প্রতিবাদেই মূলত তারা গত বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন। চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকে তারা গিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সামনে এর আগেও তারা একবার বিক্ষোভ করেছেন, আজকে আবারও তারা মাঠে নেমেছেন এবং তারা বলছেন যে সংসদে এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগে যে আলাপ হয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে যেই কথা বলা হয়েছে যে স্কিম অনুযায়ী যারা আমানতকারী আছেন স্কিম অনুযায়ী তারা 3 মাস পর পর 1 লক্ষ টাকা করে পাচ্ছেন। বিষয়টিকে তারা বলছেন ভিত্তিহীন, কারণ বাস্তবে আসলে তারা ব্যাংকে গিয়ে যে অর্থ পাওয়ার কথা স্কিম অনুযায়ী 3 মাস পর পর 1 লাখ টাকা পাওয়ার কথা সেই টাকাটা তারা পাচ্ছেন না। পাশাপাশি যে অর্থ তাদের গচ্ছিত আছে ব্যাংকে সেই টাকা ফেরত পাওয়ার কোনো হদিস নেই এবং তারা আসলে হতাশ হয়ে এখানে আজকে অবস্থান নিয়েছেন। আবারও তারা বলছেন যে তাদের অনেকের এখানে কোটি কোটি টাকা আছে এবং প্রায় 75 লক্ষ আমানতকারী যারা আসলে দীর্ঘ সময় ধরে অর্থাৎ গত 2 বছর ধরে সে আমানতের টাকা ফেরত পাচ্ছে না এবং সরকারকে তারা নানাভাবে এটির উদ্যোগ নেওয়ার অর্থাৎ সরকারকে এটি সমাধান করার জন্য নানা ধরনের স্মারকলিপি থেকে শুরু করে নানা ধরনের পদক্ষেপ নিলেও সেটির কোনো সুরাহা তারা পাচ্ছেন না। এবং গত কয়েকদিন আগে সংসদে বেশ কয়েকজন সাংসদ এটি অর্থমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরলে অর্থমন্ত্রী বলেছেন যে স্কিম অনুযায়ী সেটি টাকা দেওয়া হচ্ছে এবং হেয়ার কাটের যে বিষয় সেই বিষয়ে আসলে অর্থমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি, যে কারণে তারা আসলে বলছেন যে তারা এই আন্দোলন আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন, তারা অনশনের দিকে যাবেন। যেহেতু এখানে লাখ লাখ আমানতকারী, আপনারা দেখছেন নানা বয়সে আমানতকারী এবং নারী পুরুষ সকলে এসেছেন এবং তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় ধরে তারা ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরছেন। তাদের কেউ চাকরিজীবী, কেউ দীর্ঘদিনের সঞ্চয়, সারা জীবনের শ্রমের যে অর্থ সেই অর্থ জমা রেখে এখানে আসলে তারা আজকে ভুক্তভোগী হয়েছেন, পথে নামতে বাধ্য হয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের যে চট্টগ্রাম কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদের ক্ষোভের কথা বলছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে কারণে আমরা দেখছি যে আসলে এখানে ব্যাংকের যেই চলাচলের পথ সেই চলাচলের পথে মানুষের আসা যাওয়া যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি সড়কে এক ধরনের যানজট হচ্ছে। তবে সব কিছু মিলিয়ে আসলে যারা ভুক্তভোগী আছেন তারা বলছেন তারা বাধ্য হয়ে মাঠে নেমেছেন, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তাদের এই ধরনের আসলে পরিস্থিতিতে যাওয়ার কথা নয়, কিন্তু তারা সাবেক যে গভর্নর হাসান এম মনসুর তার বিরুদ্ধে আসলে এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে যেই নীতি আসলে নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে সেই নীতি অবিলম্বে বাতিল করে তাদের যে লভ্যাংশ, তাদের যে আমানত সেটি যাতে ফেরত দেওয়া হয় এবং সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে বলছেন যে আরও কঠোর আন্দোলনের দিকে তারা যাবেন। এবং আজকে তারা এখানে এক ধরনের বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন এবং বৃষ্টি উপেক্ষা করে আসলে তারা এখন এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে তারা আরও কঠোর আন্দোলন অর্থাৎ অনশনের দিকে তারা যাবেন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম।